আপনাদের মামলা শেষ পর্যন্ত কোন পর্যায়ে রইল? আজকে যারা যারা ক্যান্ডিডেট, যাদের যাদের টার্মিনেটেড এমপ্লয়ি যারা ছিলেন, তাদের তরফ থেকে আজকে সওয়াল করা হয়েছে দুটো গ্রুপ। একটু জোরে বলবেন। আজকে যারা যারা টার্মিনেটেড এমপ্লয়ি ওই এসএসসি পরীক্ষায়, এসএসসি মামলায়, তারা আর্গুমেন্ট আজকে করেছে। দুটো গ্রুপ, একটা টেন্টেড আর একটা নন টেন্টেড। দুজনের তরফ থেকেই আজকে আর্গুমেন্ট হলো। জজ সাহেব পুরোটাই শুনলেন, শুনে আজকে ওদের আর্গুমেন্ট আজকে ক্লোজ। 27শে জানুয়ারি 2টোর সময় আদার সাইড মানে আমাদের আর্গুমেন্ট এর জন্য উনি রেখেছেন। তো এখন যে মানে আজকে সওয়াল জবাব পর্বে প্রধান বিচারপতির কোনো মন্তব্য কানে এলো, মানে নজরে এলো আপনার? প্রধান বিচারপতি আজকে পুরোপুরি শুনলেন। বেসিক্যালি মানে যারা যারা সাবমিশন করছিলেন তারা একই সাবমিশন রিপিট করছিলেন, সেই বিষয়ে বললেন। অনেকে বলার চেষ্টা করলেন যে তারা জেনুইন ক্যান্ডিডেট, তাদের কোনো সমস্যা নেই ওএমআর বা এই সব এরিয়েতে। আর অনেকে আছে যারা টেন্টেড, তারা টেন্টেড যেটা মানতে চাইছেন না, কারণ অরিজিনাল ওএমআর শিট যেহেতু নেই সেই জন্য। যেটা বলতে চাইছেন যে 65B তো সেটা তো সাবজেক্ট ম্যাটার অফ ট্রায়াল, সেটা তো এই মামলার সাথে সেটা বিষয়বস্তু না। এই জায়গাটা চিফ জাস্টিস ওদেরকে জিজ্ঞেস করলেন যে এইটা জায়গাটা কেন বলছেন, এইটা নিয়ে ওনাদের আর্গুমেন্টটা পুরোটা শুনলেন। এর থেকে বেশি কিছু না। না, কোনো জায়গায় প্রধান বিচারপতি কি এমন মন্তব্য করেছেন যে আমি জিজ্ঞেস করছি যে সেটা তো আরো মারাত্মক বড় সমস্যা, মানে হ্যাঁ, একজন ক্যান্ডিডেটের তরফ থেকে বলা হয়েছিল যে সে নাকি ওএমআর পেয়েছে, তার এখন যে সিবিআই যে ডেটাটা দেখাচ্ছে সেই ডেটার সাথে ওএমআর তার ম্যাচ করছে না। সেইটার ভিত্তিতে চিফ জাস্টিস বলে এটা তো আরো বড় সমস্যা। এখন যদি দুটো ওএমআর ম্যাচ না করে তাহলে কি হবে? তাহলে তো পুরোটাই হবে, এটা তো বলার কোনো মানে হয় না। তো তিনি ডিফেন্ড করার চেষ্টা করছিলেন এটা বলে, আমার যেটা মনে হয়েছে ওনার বক্তব্য শুনে বা ওনার সাবমিশন শুনে, যে উনি আগে ওএমআর নাকি পেয়েছিলেন, সেই ওএমআরটা জেনুইন ছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি মিসম্যাচের খাতায় ওনার চলে গেছে। এখন সেটা মিলছে না, এটা উনি বলার চেষ্টা করেছিলেন। তো বলে সেটাতে তো আরো সমস্যা বাড়বে, বই কি কমবে। আজকে প্রখ্যাত আইনজীবীদের মধ্যে মুকুল রোহাতগি করেছেন, আর কে কে ছিলেন মানে আদার সাইডে? প্রখ্যাত আইনজীবীদের মধ্যে মুকুল রোহাতগি ছিলেন আজকে, প্রখ্যাত আইনজীবীদের মধ্যে বিকাশ সিং ছিলেন, প্রখ্যাত আইনজীবীদের মধ্যে দুষ্মান দাবে ছিলেন, আরো অনেকে ছিলেন, করুণা নন্দী ছিলেন। এরা সবাই প্লিড করছিলেন যাতে চাকরিগুলো বাঁচে, তার জন্য, তাই তো? যোগ্য কি অযোগ্য, এরপরে 27 তারিখে শুনানিতে রাজ্য সরকার বলবে, সিবিআই বলবে না? রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ডের প্রিলিমিনারি সাবমিশন আগের ডেটেই হয়ে গেছে। এবারে আমাদের তরফ থেকে বলা হবে এবং সিবিআই এর তরফ থেকে বলা হবে, তারপরে তারা যদি চান কিছু শর্ট রিপ্লাই দিতে পারেন। বুঝতে পারছি। যা আদালতের যা প্রসিডিওর, সেই প্রসিডিওরেই চলছে। আপনার কি মনে হয় খুব দ্রুত ফেব্রুয়ারি মাসের মধ্যে এই রায়টা বেরিয়ে যাবে? দেখুন, অনেক বড় রায় তো, একটু সময় তো লাগবে, কারণ আদালতে আপনারা যারা লাইভ স্ট্রিমিং এ দেখছেন তারা তো সবাই এখন দেখতে পাচ্ছেন, এখানে লুকোচুরির কিছু নেই। কারণ প্রচুর লোকজন সাবমিশন করছেন, প্রচুর আইনজীবী সাবমিশন করছেন, তাই সবাইকে সময় দিতে সময় তো লাগছে। আমার একটা জিনিস মনে হয়েছে যে প্রধান বিচারপতি খুব মেথডিক্যালি এই মামলাটার দিন ধার্য করছেন এবং টাইম দিয়ে শুনছেন, 2 ঘন্টা শুনেছেন প্রত্যেককে 2 ঘন্টা করে না। প্রথম দিন যখন হিয়ারিং হয়েছিল সেদিন সারাদিন শুনেছিলেন, আর আজকে হাফ বেলা শুনেছেন, পুরো হাফ বেলা। মেথডিক্যালি প্রত্যেককেই কিছু হলেও যে বলতে চাইছে তাদের প্রত্যেককেই কিছু না কিছু করে সময় তিনি অ্যালট করছেন এবং প্রত্যেককেই বলতে দিয়েছেন। মানে কেউ যে বলতে পারেননি এরকম অভিযোগ করতে পারবেন বলে আমার অন্তত